অহনা, তুই এখানে? বাবা, দুজনে তো সিরিয়াস। হ্যাঁ, মনে হচ্ছে আমি যেন এইমাত্র আপনাদের ভয় দেখিয়ে কিডন্যাপ করে নিয়ে এলাম। না না, আমাকে দিয়ে জোর করে কেউ কোনোদিন কাজ করাতে পারেনি। কিন্তু আমার যতদূর মনে হচ্ছে অহনার মুখ দেখে যে অহনাকে বোধহয় জোর করেই এখানে আনা হয়েছে। এ বাবা, তোমরা সিরিয়াসলি নিও না কিন্তু, আমি জাস্ট মজা করছিলাম। না না, আই মাস্ট সে দ্যাট ইউর সেন্স অফ হিউমার ইজ ভেরি স্ট্রং। কিন্তু আপনি মজায় মজায় যাই বলুন, আপনি কিন্তু আমাকে ঠিক জাজ করেছেন। আমি কিন্তু অহনাকে জোর করেই নিয়ে এসেছি। আর শুধু অহনা কেন, আমি আমার সব বন্ধুদের উপরেই জোর খাটাই। আমি যেমন আমার সব বন্ধুদের জন্য সব কিছু করতে রাজি, তেমনি আমি ওদেরকে খুব ডমিনেটও করি। তাই আমার সাথে বন্ধুত্ব করাটা খুব সোজা, কিন্তু সেটা টিকিয়ে রাখাটা খুব শক্ত। আমার সেন্স অফ পজিশনটা খুব স্ট্রং, বুঝলেন তো? কিন্তু ঋষি, আপনি আমাকে তো বলেছিলেন আজকে আমরা চন্দন মামুর ব্যাপারে কথা বলবো। আপাতত যেটা আমি ভাবছি সেটা বলি। আমরা দুজনে একটু লং ড্রাইভে যাচ্ছি। কি এখন? আর আমাদের দুজনের আপনার কাছে এটাই রিকোয়েস্ট যে আপনাদের বাড়িতে ওই অহনা কোথায় গেল, অহনা ফিরল না কেন, এত রাত হয়ে গেল, কি করছে, ব্লা ব্লা ব্লা, এই ধরনের কোশ্চেনগুলো আপনি একটু বুদ্ধি করে উত্তর দেবেন। মানে এই কোয়ারিগুলোকে আপনি একটু ম্যানেজ করে দেবেন আর কি। কিন্তু ঋষি, আপনি বুঝতে পারছেন না, আপনি তো আমাকে বলেছিলেন আজ আমরা চন্দন মামুর ব্যাপারেই। চন্দন মামু? কিন্তু উনি তো জেলে, তাহলে আমি তো কথা বলছি, তুমি কেন এত কনসার্ন হচ্ছ? আমি বলছি তো কথা। এত চিন্তা করলে তোমার চোখের তলায় কারি পড়বে, তাই না? তার উপর মুখে রিঙ্কলস আসবে। এসব না করে তুমি একদম টেনশন ফ্রি থাকো, আমি কথা বলে নিচ্ছি। হ্যাঁ, যেটা বলছিলাম, আমি অহনার কাছে শুনেছি যে আপনারা দুজনে খুব ভালো বন্ধু, তাই আমরা দুজনেই আপনার কাছে রিকোয়েস্ট করছি এরপরেও আপনি। অ্যাকচুয়ালি কি বলুন তো ঋষি, আমাদের বাড়ির সিচুয়েশনটা মানে ভীষণ ক্রিটিক্যাল। আর যদি অহনা একটু তাড়াতাড়ি বাড়ি ফেরে, আমি আপনাকে ভালো বন্ধু মনে করি বলেই কিন্তু কথাগুলো বললাম। অহনা, তুমি নিশ্চয়ই বাড়ি ফিরে যেতে চাও না? দেখুন মেঘলা, মৌনতাই কিন্তু সম্মতির লক্ষণ। অহনা কিন্তু নিজেও চাইছে আমার সাথে যেতে, কাজে আমাদের এই কথাটা ভেবে আপনাকে একটু ফেভার তো আজকে করতেই হবে। হ্যাঁ, কিন্তু ও তো এক মিনিট। হ্যালো হ্যাঁ মেঘলা, তুমি কোথায়? বান্টিদা, আমি তোমাকে কি বললাম বলো তো? বললাম তো একটা কাজে আছি। কাজটা কি সেটা জানতে পারি? আমি তোমার সঙ্গে দেখা করে সবটা বলি। শোনো, হ্যালো, বলছি যে তুমি সত্যি আমাদের সঙ্গে দেখা করতে চাও তো? ইনফ্যাক্ট যদি না পারো তাহলে আমাদের বলে দাও, মিথ্যে সান্ত্বনার আমাদের কোনো দরকার নেই। ওকে? হ্যালো হ্যালো বান্টিদা, কেন যে সবাই আমার থেকে এতটা এক্সপেক্ট করে কে জানে। আসলে ভালো মানুষ তো আজকাল খুব রেয়ার, তাই তার ডিমান্ড সর্বত্র। কি অহনা? ঠিক আছে, কিন্তু কোথায় যাচ্ছ তোমরা? বেশি দূর না, কাছেই। এই ধরুন ঘন্টাখানেকের মধ্যেই ফিরে আসবো। আপনার বন্ধুকে আমি কোনো রকম বিপদে পড়তে দেবো না, প্রমিস। সাবধানে যাস। অহনা কি সত্যিই লং ড্রাইভে যেতে চাইছিল? ওর মুখে হ্যাঁ বললেও কোথাও যেন একটু, আমার এটা কেন মনে হচ্ছে যে অহনা ঋষিকে ভয় পায়। না না আগরওয়ালজি, আমার কালকে টাকাটা হলে চলবে না, আমার টাকাটা আজকে দরকার। আপনি কাগজটা একবার দয়া করে দেখুন, আমার দোকানের কাগজ আপনি দেখে নিন। সব দিন সবার এক সমান যায় না মিস্টার মৈত্র। সেদিন আমি আপনার বাড়ি গিয়েছিলাম, আপনারা পরিজনেরা মিলে সবাই মিলে আমাকে তাড়িয়ে দিলেন। আর এও বললেন কি আপনার সম্পত্তির দিকে যেন চোখ তুলে ভি না তাকায়। আর আজকে আপনি নিজে চোখ নিচু করে আমার সামনে এসে বসে আছেন। আগরওয়ালজি, আপনি এত কথা প্লিজ বলবেন না। আপনার এত কথা শোনার জন্য আমি আসিনি এখানে। আপনি দয়া করে কাগজটা দেখে বলুন যে এটার এগেনস্টে আপনি আমাকে 2 লাখ টাকা ধার দিতে পারবেন কিনা, প্লিজ। আপনি দোকান বন্ধক দিতে এসেছেন? হলোটা কি মিস্টার মৈত্র?
আপনারা তো শুনেছি খুব ডিগনিফাইড ফ্যামিলির লোক আছেন, এসব উধার ফুধার লেনা আপনাদেরকে মানায় না। এক সাথে 2 লাখ রুপিয়া কর্জা, হঠাৎ হলোটা কি মিস্টার মিত্র? আপনি তাহলে আমাকে ধারটা দেবেন না, তাই তো? যা বাবা, আমি কি সে বাত বলেছি নাকি? মিলবে সব হবে, তবে এই কাগজপত্রের ব্যাপারগুলোর না আমার উকিল দেখে, আগে ওকে দেখিয়ে নি, উসকে বাদ একটা কপি আমাকে পাঠিয়ে দিবেন। কিন্তু আগরওয়ালজি, এসবের জন্য কত সময় লাগবে? তা একটু সময় তো লাগবে, হয়ে গেলে আমি আপনাকে খবর দিয়ে দেবো। আমার তাড়া আছে আগরওয়ালজি, আমার আরে বাবা, হয়ে যাবে, আমি বলছি তো হয়ে যাবে। আপনি এখন আসুন, সব কাম হয়ে যাবে। কি করব এখন? কার কাছে হাত পাতবো? অপুর শ্বশুরবাড়ির লোকের কাছে তো ছোট হওয়া যায় না। কথা দিয়ে এসেছি, টাকা নিয়ে ফিরবো, সে কথা তো রাখতেই হবে। তাহলে এখন উপায়? হ্যালো স্যার, সন্দীপ মিত্র এসেছিল আমারকে দিতে, অনেক কথা হলো, হাতি এখন পাকে পড়েছে, অভি তো আয়েগা মজা। এই তো বান্টিদা, এসে গেছি গো, আর ওয়েট করতে হবে না তোমাদের। ওই ছেলেটা কে ছিল? ছেলে? কোন ছেলে? ও ওইটা, ওইটা তো, এ বাবা, জানো না, ওটা তো আমার বেস্ট ফ্রেন্ড হয়। আচ্ছা, তো তার নামটা কি? আমি অনি, ইনফ্যাক্ট আমরা কেউই তো তাকে চিনি না। তোমার রিসেপশনেও আসেনি, হঠাৎ ফ্রেন্ড হয়ে গেল, আর বেস্ট উপাধিও পেয়ে গেল, আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি তোমায় বুঝিয়ে বলি। তার আগে দেখো না কত গরম, এখানে এরকমভাবে দাঁড়িয়ে থাকা যায়? চল না কোথাও যাই। বান্টি, আমরা বড় এসি কার নিয়ে আসিনি যে বন্ধুর সাথে কথা বলার জন্য সেখানে নিয়ে গিয়ে বসাবো। চল বাবা, তাতে কি হয়েছে? মাথা ঠান্ডা করার জন্য 5 টাকার আইসক্রিমই অনেক। বান্টিদা, কতদিন কেসের কুলফি খাওয়া হয়নি গো, চলো না চলো না, চলো না, আইসক্রিম খাবো। আমি খাবো না। তোমায় খেতেই হবে। আমি খাবো না বললাম তো। হ্যাঁ খাবে বলছি তো। আমি খাবো না। কেন বলো তো? আমার প্রবলেম আছে, আমার গ্ল্যান্ড ফুলে যাবে। ও অবশ্য হ্যাঁ, তুমি হয়তো সেটাই চাও, আমার গলা ফুলে কথা বন্ধ হয়ে যাক, 16 গলা পূর্ণ, ব্যাস। হ্যাঁ একদম ঠিক বলেছো। আসলে কি বলো তো, যখন ছোটবেলায় আমাদের গ্ল্যান্ড ফুলে যেত কি মজা হতো। আরে দেখো না, সে মনে নেই আমাদের স্কুল বন্ধ হয়ে যেত, পড়াশোনা বন্ধ হয়ে যেত, কেউ বকাবকি করতো না, শুধু আদর আর আদর। ঠিক তোমার যদি এখন পট করে জল চলে আসে, কি ভালো হবে বলো তো? তোমার অফিস যাওয়া বন্ধ হয়ে যাবে, নো মিটিং শিটিং, অনলি মস্তি। এরকম গ্র্যান্ডপাদের মতো হয়ে থাকা বন্ধ করো তো এবার। আর শোনো বান্টিদা, 7 বুড়োর যারা 1 বুড়ো, তাদের কথা এবার ছাড়ো তো। ও বান্টিদা, বলো তো তুমি, কতদিন আমরা আইসক্রিম খাইনি? আরে তার আগে তুমি আমার হাতটা ধরো তো, তারপর আমরা চিড়ে বাদাম খাবো। চিড়ে বাদামের কোটা চালাইনি কতদিন বলো তো? তারপর আমরা বলুন সরব, এই ঘাসের প্রতি খালি পায়ে হেঁটেছো কোনোদিন? যে মজা হয় না হাঁটলে, তুমি ভাবতে পারো। স্টপ ইট মেঘলা। অনি, আস্তে আস্তে। বান্টি, আমার এই সবার একদম পোষাচ্ছে না। আমি মাথা ঠান্ডা রাখতে পারবো না, তাই আমি রিয়েক্ট করবোই। আর এইসব যদি না চাস, তাহলে ওকে বলে দে এইসব নাটক বন্ধ করতে। হ্যাঁ সেই তো, এই একজন যে সারাটা জীবন মামাস বয় হয়ে থাকলো, তার কাছে তো এই সমস্ত নাটকের মতো লাগবেই। ছবিটা যেরকম দেখায় ঠিক সেরকম, তাই না আনি? আমি বুঝতে পারছি, আমি সব বুঝতে পারছি, কিন্তু মেঘলা তুমি আমায় এতটা বোকা ভেবে কিন্তু ভুল করছো। আরে বাবা, ভাবার কি আছে? আমি এবার কষ্ট করে তোমায় বোকা ভাববো? যে যেরকম থাকে আমার ভাবার কি আছে? যা। আরে অনি, এই অনি যা, অনি দাঁড়া। দেখলে তো কি যে করো না অনি। ছেলেটা রেগে রয়েছে, তুমি দেখছো, তবু কোথায় একটু রাগটা ভাঙাবে তা না আরো রাগ। সত্যি অনি, এই অনি শোন না। রাগ করলে তবে না ভাঙাবো? এটা তো হিংসে, ওর মন ভর্তি হিংসে, সেটা কোনোদিন মেটানো যায় না। এবার জ্বলুক।
আপনারা এক্ষুনি ও পজিটিভ ব্লাডের ব্যবস্থা করুন আর 50,000 টাকা কাউন্টারে জমা করে দিন। দেবরায় নার্সিং হোমের ব্যাপারটা আমি রাজি হয়েছি, কারণ এখানে চিকিৎসাটা ভালো হয়। কিন্তু অপু, কোনো রকমের টাকার ফেভার আমরা কারোর কাছ থেকে নেব না। সুজন, তুই এই নিয়ে একদম ভাববি না, তোকে বলেছি না, সব টাকা জোগাড় হবে, যেরাম করে পারি আমি জোগাড় করব। ওর অপারেশন আটকাবে না রে টাকার জন্যে। তবে এই কাগজপত্রের ব্যাপারগুলোর না আমার উকিল দেখে, আগে ওকে দেখিয়ে নি উসকি বাদ। এতগুলো টাকা আমি পারবো তো ব্যবস্থা করে সুজনের হাতে তুলে দিতে? আমি জানি অপু বা ময়ূক ওরা কেউ এসব জানলে কিছুতেই টাকা নিতে চাইবে না, কিন্তু এখন দেবরায় নার্সিং হোমের যা অবস্থা, তাতে আমরাই বা কি করে টাকা না দিয়ে চিকিৎসা? না না, তাছাড়া বোনের শ্বশুর বাড়ির অর্থ সাহায্য নেওয়াটা সত্যি তো খুব লজ্জার। করতেই হবে, টাকার জোগাড় তো আমায় করতেই হবে, কিন্তু কিন্তু কোথা থেকে, কিভাবে? আবার কি, কার আননোন নাম্বার? হ্যালো। হ্যাঁ মিস্টার মৈত্র, হ্যাঁ বলছি, আপনি কে বলছেন? সেটা জানাতেই তো ফোনটা করেছি। আমার পরিচয়, আমি আপনার দোকানের মালিক। কি যাতা কথা বলছেন আপনি? দেখুন, আপনি কিন্তু আমার মনে হয় কোনো ভুল কাউকে। ভুল তো আপনি করছেন মিস্টার মৈত্র। অন্যের জিনিসে নিজের অধিকার ফলানো একেবারেই ঠিক নয়। দেখুন দাদা, আপনাকে একটা কথা বার করে বলছি, আমি এখন মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত। আপনার এই আর কি আমার ভাল লাগছে না। দেখুন, আপনি কোন দোকানের কথা বলছেন আমি জানি না, কিন্তু আমার দোকানের মালিক ছিলেন আমার বাবা, এবং সেই সূত্র ধরেই এখন আমি মালিক। বুঝতে পেরেছেন? আপনি বোধহয় শুনতে পাননি। স্যালাই রিপিট। আমি আপনার দোকানের মালিক কথা বলছি মিস্টার মৈত্র। আমার অনুমতি ছাড়া ওই দোকান আপনি মর্টগেজ রাখার সাহস পেলেন কোথা থেকে? শুনুন দাদা, ওই দোকানটা আমার। আমার দোকান নিয়ে আমি কি করব না করব সে ব্যাপারে আপনার কি করে সাহস হলো? খবরটা ভালো করে নিন, তারপর তর্ক করবেন। তবে আমি আমার তরফ থেকে আপনাকে বলছি, আমি কিন্তু 7 দিনের মধ্যে আমার দোকান ফেরত চাই। কথাটা মনে রাখবেন, কেমন? তবে আমি আমার তরফ থেকে আপনাকে বলছি, আমি 7 দিনের মধ্যে আমার দোকান ফেরত চাই। আমি আপনার দোকানের মালিক কথা বলছি মিস্টার মৈত্র। আবার কি একটা বিপদ আসছে? আর 50,000 টাকা কাউন্টারে জমা করে দিন। আমি আপনার দোকানের মালিক কথা বলছি মিস্টার মৈত্র। যত সব কানা চোখে দেখতে পাবো না, এইভাবে রাস্তায় বেরোচ্ছে। সরি সরি দাদা। আমি আসলে মামা, গাড়িটা। হ্যাঁ ঠিক আছে, ওখানটা একটু বসুন। আসুন। না না, এই তোমার শরীর ঠিক আছে তো? আমার এখন বসলে চলবে না তো, আমার অনেক কাজ। না না, ও মামা, কি হয়েছে তোমার? হ্যাঁ, ছোট মামি কেমন আছে গো? ঠিক আছে তো ওদিকে সবাই? হ্যাঁ মামা,
এত টেনশন করছিস? ভালো খবর আসবে দেখিস। উর্মিলা কেমন আছে? কেমন আছে? অপারেশন সাকসেসফুল হয়েছে, কংগ্রাচুলেশনস। যাক বাবা, বিপদ কাটলো। আর আমার সন্তান ও ঠিক আছে তো? আপনার ছেলে হয়েছে মিস্টার মৈত্র। কিরে, দেখলি তো আমি বলেছিলাম না ভালো খবর আসবে। শোন, যারা ভালো হয় তাদের সঙ্গে সব সময় সবকিছু ভালোই হয়, দেখলি? সুজন, কি হলো সুজন? ডাক্তার কি বলে শুনলে না? চোখে জল ফেলছো কেন? আজ তোমার কত খুশির দিন বলো তো। আনন্দে চোখে জল চলে এসেছে বৌদি। আর সত্যি আমি খুব খুশি, খুব খুশি। আমি এক্ষুনি কাকিমাকে একটা ফোন করে দিয়ে, কাকাও খুব টেনশনে আছে। ওরা যে খবরটা পেলে কি খুশি। আরে ময়ূক, তুমি খবর পেয়েছো? উর্মিলা ভালো আছে আর উর্মিলার ছেলে হয়েছে। হ্যাঁ বৌদি। ডক্টর, আপনি কিচ্ছু লুকোবেন না, সত্যি করে বলুন তো সব ঠিক আছে তো? মহিন্দা, কি খবর পেয়েছো তুমি? বলো, বলো না মহিন্দা। কি হলোটা কি? আপনারা চুপ করে আছেন কেন? আই এম সরি টু সে, বেবি জন্মের পর থেকে কাঁদেনি। মানে বেবি নর্মাল নয়। সুজন, বেবি জন্মের পর থেকে কাঁদেনি। বেবি নর্মাল নয়, বেবি নর্মাল নয়, বেবি নর্মাল নয়।